মা বাবা ছিল না, তাই ভাই নিজের বোনের বিয়ে দেওয়ার জন্য পৈতৃক বাড়ি বিক্রি করে দিল এবং নিজে পুরোপুরি রাস্তায় এসে পড়ল। যখন সে নিজের বোনের বিয়ে ধুমধাম আর রীতিনীতি মেনে করে দিল এবং তাকে বিদায় দিয়ে দিল, তখন তার পরকক্ষে বসে ফুটফুট করে কাঁদছিল এবং নিজের বোনের কথা ভাবছিল, সঙ্গে নিজের কথাও ভাবছিল যে এখন সে কোথায় থাকবে, কারণ এই বাড়ি তো কাল সকালে তাকে খালি করতে হবে। কিন্তু ঠিক তখনই তার বোনের ফোন তার কাছে এলো এবং সে তাকে ফোন করে একটা ড্রয়ারের কথা বলল, যেটা বাড়ির ভিতরেই ছিল এবং তার ভিতরে সে নিজের ভাইয়ের জন্য একটা খাম রেখে দিয়েছিল। ভাই জিজ্ঞাসা করল যে বোন, তার ভিতরে কি আছে? তখন সে বলতে লাগল, ভাইয়া আপনি নিজেই গিয়ে দেখুন, আমি ওটা আপনার জন্যই রেখেছি। এরপর ভাই গেল সেই ড্রয়ার খুলতে, তখন তার ভিতরে খাম পেল এবং খাম খুলে যেই সে চিঠিটা পড়তে লাগল যেটা খামের ভিতরে ছিল, তখন হঠাৎ সে ফুটফুট করে কাঁদতে লাগল এবং সোজা নিজের বোনের কাছে ফোন করে দিল। খামের ভিতরে এমন কি ছিল যেটা পড়ে সে ফুটফুট করে কাঁদতে লাগল? পুরো সত্যিটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে যে যদি আপনারা আমাদের চ্যানেল স্টোরি টাইমে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা একটা লাইক করে দিন, যাতে আমার হৌসলা আরও বেশি বাড়তে থাকে। আরও বেশি ইন্টারেস্টিং গল্প এভাবেই রোজ রোজ আমি আপনাদের শোনাতে থাকি। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে একটা পরিবার থাকত। পরিবারের মধ্যে মা, বাবা আর তাদের দুটো সন্তান ছিল। বড় ছেলের নাম রাহুল আর ছোট মেয়ের নাম অনিতা। রাহুল আর অনিতা দুই ভাইবোন একে অপরকে খুব ভালোবাসত এবং ঘরে ভালোভাবে থাকত। রাহুলের বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং ভালোভাবে তাদের সময় কাটছিল। কিন্তু হঠাৎ যখন রাহুল ২০ বছরের হল আর তার বোন ১৮ বছরের ছিল এবং রাহুল গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে ছিল, তখনই তার মা বাবার একটা দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল এবং তারপর দুই ভাইবোন ঘরে একা হয়ে গেল। ভাইবোন মা বাবার চলে যাওয়ার জন্য খুব শোক করত, কিন্তু তারা আর কীই বা করতে পারত, কারণ যা হয়ে গিয়েছিল তা তাদের হাতে ছিল না। এখন এরপর রাহুল, যে বড় ভাই ছিল, সে এখন ঘরের দায়িত্ব নিজের কাঁধে নিল, কারণ সে ঘরের বড় আর তাকেই নিজের বোনের খেয়াল রাখতে হবে। সে সেই দিনই ভাবল যে আমাকে নিজের বোনের জন্য এত কিছু করতে হবে যাতে তাকে মা বাবার কথা একদম মনে না পারে। কারণ যখন সে কাঁদতে কাঁদতে মা বাবার জন্য কাঁদছিল, তখন ভাই বলেছিল, বোন তুই চিন্তা করিস না, আমি আছি না, আমি তোকে কোনো কিছুর অভাব হতে দেব না। এই কথাটা সে পূরণ করল এবং এখান থেকেই নিজের গ্র্যাজুয়েশনের পড়াশোনা ছেড়ে দিল, কারণ তার বোন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গিয়েছিল এবং তার পড়াশোনাও করাতে হবে। এখন বাবা তো আগে উপার্জন করতেন, কিন্তু এখন তাদের কাছে একদম কিছুই নেই। এই কারণে সে পড়াশোনা ছেড়ে সোজা একটা বেকারিতে কাজ করতে লাগল এবং সেখান থেকে টাকা উপার্জন করতে লাগল। রাহুল সেখানে গিয়ে টাকা কামাত। বোন তাকে মানাও করত, বলতো, ভাইয়া আপনি পড়াশোনা করুন, আমি এভাবেই থাকব, আমি তো মেয়ে। কিন্তু ভাই মানা করে দিত, বলতো, না বোন, আমি তোর বড় ভাই আর আমাকে আমার কর্তব্য পালন করতে দে, আর আমি তোকে কোনো কিছুর অভাব হতে দেব না। এরপর রাহুল নিজের বোনকে পড়াতে লাগল এবং ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে তার বোন গ্র্যাজুয়েশন ফাইনাল করে ফেলল এবং তারপর এখন সে যুবতীও হয়ে গিয়েছিল। তাই যেই সে যুবতী হল, তখন রাহুল নিজের বোনের বিয়ের চিন্তা করতে লাগল এবং সে খুব চিন্তিত ছিল এই বিষয়ে, কারণ সে নিজের বোনের বিয়ে ধুমধাম করে করাতে চাইত। কিন্তু তার কাছে একদম টাকা ছিল না, কারণ এতদিন যত টাকা সে কামিয়েছিল সব টাকা সে ঘরের ভরণপোষণে খরচ করে দিয়েছিল এবং তার কাছে একদম টাকা ছিল না। না কোনো পৈতৃক জমি তাদের কাছে ছিল যেটা বেচে সে নিজের বোনের বিয়ে করে দিতে পারে, এবং সে নিজের বোনের বিয়ে ধুমধাম করে করাতে চাইত। এই বিষয় নিয়ে সে খুব চিন্তিত থাকত এবং যখন তার বোন তাকে চিন্তিত দেখত, তখন জিজ্ঞাসা করতে লাগল যে, বাপ ভাইয়া আপনি এত চিন্তিত কেন? তখন এখানে ভাই রাহুল তাকে বলতো, না ছোট্টে, এমন কোনো কথা নেই, আসলে একটু শরীর খারাপ। কিন্তু বোনও নিজের ভাইয়ের অবস্থা বুঝতে পারছিল এবং তারপর চুপচাপ হয়ে গেল। ধীরে ধীরে কিছু সময় কেটে গেল এবং কিছু সময় পর একটা ব্যাংক ম্যানেজার ছেলের আনিতার জন্য সম্বন্ধ এলো। আসলে আনিতা যে কলেজে পড়ত সেই কলেজেই ওই ব্যাংক ম্যানেজার ছেলের বোনও পড়ত। আর যখন ওই ব্যাংক ম্যানেজার ছেলে, যার নাম সন্তোষ, একদিন নিজের বোনকে নিতে গেল, তখন সেখানে আনিতার ওপর তার নজর পড়ে গেল এবং তারপর সে নিজের বোনের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগল। তখন তার বোন তাকে আনিতার সম্পর্কে সবকিছু বলে দিল। আর যেই আনিতার সম্পর্কে সব শুনল আর তার সৌন্দর্য দেখল, তখন সে তার সঙ্গে বিয়ে করতে ইচ্ছুক হয়ে গেল এবং নিজের মা বাবাকে বলে দিল যে আমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। আর ছোট্টকে জানা ছিল যে সে কোথায় থাকে।
এই কথা শুনে মা বাবাও নিজের ছেলের ইচ্ছার সম্মান করলেন, কারণ তারা সবাই লেখাপড়া জানা ছিল এবং ভালো ভালো কোম্পানিতে আর ভালো ভালো জায়গায় চাকরি করতেন। তাদের কাছে পৈতৃক জমিও অনেক ছিল এবং ছেলের খুশির জন্য তারা সবাই সোজা রাহুলের বাড়িতে চলে এলেন যখন ছুটির দিন ছিল, এবং রাহুলও বাড়িতেই ছিল। এরপর যেই রাহুল নিজের বাড়িতে এদের দেখল, তখন জিজ্ঞাসা করতে লাগল, আপনারা কে? তখন সন্তোষের বাবা তাকে বললেন যে আমার একটা ছেলে আছে যার নাম সন্তোষ, আর আমি নিজের ছেলের বিয়ে আপনার বোনের সঙ্গে করাতে চাই। এরপর রাহুল হঠাৎ অবাক হয়ে গেল এবং তাদের বসতে বলে দিল, কিন্তু মাথার ভিতরে অনেক কথা চলছিল। এখানে যেই সন্তোষের বাবা দেখলেন যে রাহুলের মাথায় কিছু অসমঞ্জস ভরা কথা চলছে, তখন তিনি তাকে বলতে লাগলেন, ভাই, চিন্তা করবেন না, আগে আপনি ভালোভাবে আমাদের সম্পর্কে খোঁজ খবর করে নিন, তারপরই নিজের বোনের বিয়ে দিন। আমরা এমনই, আর আমার ছেলে ব্যাংকে ম্যানেজার পদে কাজ করে, এত জমি আছে আমাদের, আর আমরা সবাই চাকরিতে আছি। এই কথা শুনে রাহুল খুশি তো হল, কিন্তু তবুও কয়েকদিনের সময় চাইল, কারণ সে ভালোভাবে এই বিষয়ে খোঁজ নিতে চাইত, কারণ আজকাল প্রতারণার কেস অনেক হয়। এখন তাদের বাড়িও ইন্দোরেই ছিল, এবং তারপর রাহুল প্রায় 15 দিনের সময় চেয়ে নিল এবং 15 দিনের মধ্যে এদের সম্পর্কে সব খোঁজ খবর করতে লাগল। যেখানে এরা থাকত সেখানে রাহুলের এক কলেজের বন্ধু থাকত, এবং যখন সে তার কাছ থেকে এদের রিপোর্ট নিল, তখন সেখানে তারা একদম সত্যি বলছিল এবং কোনো সমস্যা ছিল না। এরপর রাহুল ভালোভাবে তদন্ত করে নিলে তাদের ফোন করে বলে দিল যে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, আপনার ছেলের সঙ্গে আমরা নিজের বোনের বিয়ে দিতে পারি। এই কথা শুনে যেই ম্যানেজার সন্তোষ, সেও খুব খুশি হয়ে গেল এবং তারপর দুই পরিবার মিলে বিয়ের একটা নির্দিষ্ট তারিখ ঠিক করে নিল। এই কথা বোনেরও জানা হয়ে গেল। তখন যেই বিয়ের তারিখ ঠিক হয়ে গেল এবং সময় 1 মাস পরের রাখা হলো, তখন এখানে রাহুলের মাথায় খুব বড় টেনশন শুরু হয়ে গেল, কারণ তাকে নিজের বোনের বিয়ে ধুমধাম করে করাতে হবে। যদিও ওরা স্পষ্ট করে বলে দিয়েছিল যে আমাদের কিছু লাগবে না, আর আমরা জানি আপনার মা বাবা নেই, আপনার বোন আমাদের খুব ভালো লেগেছে এবং তার সঙ্গেই আমরা নিজের ছেলের বিয়ে করাতে চাই। যদি আপনার কাছে রুটিও না থাকে, তাহলে আমরা তো এমনিই 4 জন মানুষ নিয়ে নিজের ছেলের বিয়ে করে নিয়ে যাব। কিন্তু এখানে রাহুল বলল, না না, এমন কোনো কথা নেই, আমি ভালোভাবে নিজের বোনের বিয়ে করে নেব। এই কথা শুনে তারা বলে দিল, ঠিক আছে। কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো কিছুর জন্য এটা নয় যে আমাদের এটা চাই আর ওটা চাই। যদি আপনার কাছে নিজের বোনকে পরানোর জন্য কাপড়ও না থাকে, তাহলে আমরা নিজের পক্ষ থেকে কাপড় এনে পরিয়ে তাকে নিয়ে যাব। এরপর কথা ঠিক হয়ে গেল এবং কথা ঠিক হওয়ার পর রাহুল এখন এই চিন্তাভাবনায় লেগে গেল যে কিভাবে সে নিজের বোনের বিয়ে ধুমধাম আর রীতিনীতি মেনে করবে, কারণ সে নিজের বোনকে প্রতিজ্ঞা করেছিল যে সে তাকে মা বাবার অভাব কখনো বুঝতে দেবে না। যদি সে এভাবে তার বিয়ে করে দেয় যেভাবে তার শ্বশুরবাড়ির লোকেরা বলছে, তাহলে লোকে নানা রকম কথা বলবে, আর এই কারণে সে নিজের বোনের বিয়ে ধুমধাম করে করাতে চাইত। এরপর সে অনেক এদিক ওদিক ভাবল যে কোথাও থেকে তাকে টাকা মিলে যায়, যে টাকা দিয়ে সে নিজের বোনের বিয়ে করাতে পারে। কিন্তু রাহুলকে বাজারে কেউ চিনত না, আর তাকে কোথাও থেকে টাকা মিলছিল না। ধীরে ধীরে বিয়ের তারিখ কাছে আসছিল এবং এখন বিয়ের যখন প্রায় 20 দিন বাকি রইল, তখন তারপর রাহুল একটা খুব কঠিন সিদ্ধান্ত নিল। সে ভাবতে লাগল যে যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িটা বেচে দিই, এতে অন্তত বোনের বিয়ে তো ধুমধাম করে হয়ে যাবে, পরে আমার যা হবে দেখা যাবে। এই ভেবে সে এই সিদ্ধান্ত নিয়ে নিল এবং তারপর একটা প্রপার্টি ডিলারের কাছে গেল। সেখানে গিয়ে যখন প্রপার্টি ডিলার তাকে জিজ্ঞাসা করল, আপনি বলুন আপনি কি বেচতে চান, তখন সে বলল, আমি নিজের পৈতৃক বাড়ি বেচতে চাই, যার ভিতরে আমার ছেলেবেলা কেটেছে এবং যার ভিতরে আমার মায়ের ছবি আজও ঘুরে বেড়ায়, এবং আমার মনে হয় এখানে আমার মা বাবা আমার সঙ্গে আছেন। এমন বলতে বলতে রাহুলের চোখে জল এসে গেল, কিন্তু ঠিক তখনই যে প্রপার্টি ডিলার ছিল সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং তার কাঁধে হাত রাখল। বলল, ভাই, কি হলো যে তুমি এমন বাড়ি বেচতে চাও যার কথা ভাবতেও তোমার চোখে জল এসে গেল? এরপর রাহুল নিজের পুরো গল্পটা প্রপার্টি ডিলারকে শোনালো। এই কথা শুনে যে প্রপার্টি ডিলার ছিল সে তার সমস্যা বুঝল এবং বলতে লাগলো, দেখ ভাই, আমার তো ব্যবসা, আর আমি এমন কিছু করতে পারি না। হ্যাঁ, যদি তুমি এই বাড়ি বেচতে চাও তাহলে আমি তোমার ভালো দামে কিনে নেব, আর এটাও করতে পারি যে যতদিন না তোমার বোনের বিয়ে হয় ততদিন তুমি আরাম করে ওই বাড়িতে থাকতে পারো, আর বিয়ের পরের দিন যদি খালি করে দাও। এই কথা শুনে রাহুল বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য এত করলেন, এটাই যথেষ্ট, কারণ আমি এই বিষয় নিয়েই চিন্তিত ছিলাম যে যদি বাড়ি বেচি তাহলে তারা সঙ্গে সঙ্গে খালি করতে বলে দেবে, তাহলে আমি কি করব। এখানে যে প্রপার্টি
ডিলার ছিল সে রাহুলকে কিছু টাকা দিল এবং বলল, এই নাও, এই টাকা দিয়ে ধুমধাম করে নিজের বোনের বিয়ে করো, আর বাকি টাকা আমি পরে দিয়ে দেব। এরপর রাহুল সেখান থেকে ওই টাকা নিয়ে বাড়ি ফিরে এলো এবং নিজের বোনের বিয়ের প্রস্তুতিতে লেগে গেল। এখন বোন যখন দেখল যে ভাইয়া বিয়ের প্রস্তুতিতে লেগে গেছে এবং তার বিয়ের জন্য অনেক খরচ করছে, কারণ বাড়িতে যে ফুলওয়ালা আসতো তাকে বাড়ি সাজানোর জন্য বলে দিত এবং শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কোয়েট হল তার বিয়ের জন্য বুক করে দিয়েছিল, তাই বোন খুব অবাক আর চিন্তিত হয়ে গেল এবং ভাবতে লাগলো ভাইয়ার কাছে এত টাকা কোথা থেকে আসছে, কারণ তারও জানা ছিল যে ভাইয়ার কাছে কিছু নেই আর সে আমার বিয়ে কিভাবে করবে। কিন্তু এই প্রশ্নের উত্তর দুদিন পরেই তার কাছে পাওয়া গেল, যখন দুদিন পর রাহুল আরও কিছু টাকার জন্য প্রপার্টি ডিলারের কাছে চাইল এবং বাড়ির ভিতরেই বসে তার সঙ্গে কথা বলছিল। যখন তার ভাই ডিলারের সঙ্গে কথা বলছিল তখন অনিতা এই সব কথা শুনে ফেলল, আর শুনে তার জানা হয়ে গেল যে ভাই নিজের পৈতৃক বাড়ি বেচে দিয়েছে এবং তারপর সে পুরোপুরি রাস্তায় এসে পড়েছে। এই কথা শুনে সে ভিতরে ভিতরে ঘুঁট ঘুঁট করে কাঁদতে লাগল, কারণ তার জানা ছিল যে যদি সে এই কথার জন্য মানা করে দেয় তাহলে তার ভাই একদম মানবে না এবং সে যে কোনোভাবে তার ভালো করে বিয়ে করিয়ে দেবে। এই সব কথাই সে খুব চিন্তিত হয়ে গেল এবং ঘরে উদাস হয়ে থাকতে লাগল। কিন্তু ভাই জোর করে প্রস্তুতিতে লেগেছিল এবং ধীরে ধীরে বিয়ের দিনও কাছে এসে গেল। ভাই ভালোভাবে সব ব্যবস্থা করেছিল, ভালো করে হালুয়াই রেখেছিল আর ভালো একটা ব্যাঙ্কোয়েট হল বুক করেছিল। এখানে বিয়ের মধ্যে সবাই খুব খুশি ছিল আর ভাইও জোর করে বিয়ে করাতে লেগেছিল। ধীরে ধীরে সব অনুষ্ঠান শেষ হয়ে গেল এবং তারপর সময় এলো বিদায়ের। এরপর ভাই নিজের চোখে জল নিয়ে নিজের বোনের ডুলিকে নিজের বাড়ি থেকে বিদায় দিয়ে দিল, আর তারপর যখন বোন সেখান থেকে চলে গেল তখন ভাই নিজের কক্ষে গিয়ে বসে গেল এবং বসার পর খুব জোরে জোরে কাঁদতে লাগল। আর কিছু আত্মীয় বাইরে ছিল, আর এখানে রাহুল নিজেকে কক্ষে বন্ধ করে নিল এবং সেই সব কথা ভাবতে লাগল যখন তার আর তার বোনের সঙ্গে ভালো সময় কাটছিল। আর তারপর এখন সে এই কথাও ভাবছিল যে কাল আমাকে এই বাড়ি খালি করতে হবে আর তারপর আমি কোথায় যাব। এই কথাগুলো ভেবে সে খুব উদাস হয়ে বসেছিল। কিন্তু যেহেতু বোনের বিয়ে ইন্দোরেই হয়েছিল, তাই অল্প সময় নিজের শ্বশুরবাড়ি পৌঁছে গেল এবং সেখানে গিয়ে সবার আগে নিজের স্বামীর কাছ থেকে ফোন নিয়ে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল। এরপর তার স্বামী তাকে ফোন দিয়ে দিল এবং এখানে বোন সোজা নিজের ভাইয়ের ফোনে ফোন করে দিল। এখন যেই রাহুলের ফোনে তার জামাই সন্তোষের ফোন এলো, তখন সে হঠাৎ চমকে উঠল এবং ভাবতে লাগল কোথাও কোনো সমস্যা হয়নি তো, আর সে নিজের চোখের জল মুছে ফোনটা রিসিভ করল। এখানে যেই ভাই ফোন তুলল তখন ওদিক থেকে তার বোন কথা বলছিল, অনিতা। আর যেই ভাই নিজের বোনের গলা শুনল তখন বলতে লাগল, ছোট কোনো সমস্যা হয়নি তো যে তুই এভাবে ফোন করলি? তখন বোন বলল, না ভাই, কোনো সমস্যা হয়নি, আসলে আপনাকে একটা জিনিস বলতে হবে। আমি আপনার জন্য ঘরে কিছু রেখে এসেছি, এখন এই ড্রয়ারটা গিয়ে খুলে দেখুন, ওই ড্রয়ারের ভিতরে আপনার জন্য কিছু রাখা আছে। তখন ভাই জিজ্ঞাসা করল, বোন, তার ভিতরে কি আছে? তখন বোন বলল, তার ভিতরে একটা খাম আছে, আর সেই খামটা খুলে অবশ্যই দেখবেন, ওটা আপনার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। এই কথা শুনে ভাই বলতে লাগল, ঠিক আছে বোন, কোনো কথা নেই, যাই হোক কোনো সমস্যা নেই তো? তখন বোন বলল, না ভাইয়া, কোনো সমস্যা নেই। ভাই বোনের ফোন কেটে গেল এবং তারপর রাহুল ধীরে ধীরে ওই ড্রয়ারের কাছে গেল যেই ড্রয়ারের কথা তার বোন বলেছিল, আর সেখানে গিয়ে যেই ড্রয়ার খুলল তখন তার ভিতরে তাকে একটা খাম পেল। এরপর ভাই বোনের বলা মতো সেটা খুলে দেখতে লাগল, তখন তার ভিতর থেকে একটা চিঠি বেরোলো আর সঙ্গে একটা চাবিও ছিল। এরপর ভাই চিঠিটা পড়তে লাগল, আর যেই সে চিঠিটা পড়ল তখন হঠাৎ তার চোখে জল এসে গেল, কারণ ওই চিঠির ভিতরে লেখা ছিল যে, ভাই, আপনি আমার জন্য যা কিছু করেছেন তার সামনে এটা কিছুই না, আমি নিজের পক্ষ থেকে আপনাকে একটা ছোট্ট উপহার দিচ্ছি। আপনি মা বাবা হয়ে আমার ভালো করে দেখভাল করেছেন, আমাকে ভালো করে পড়িয়েছেন, লিখিয়েছেন, আর একদম নিজের খুশির কথা ভাবেননি, কিন্তু আপনি যে বাড়ি বেচে আমার বিয়ে করাচ্ছেন তার কথা আমার জানা হয়ে গিয়েছিল, আর তারপর আমি আপনার জন্য একটা ছোট্ট বাড়ি কিনেছি, যার চাবি এই খামের ভিতরেই আপনি পেয়ে যাবেন, আর যার ঠিকানাও এই চিঠির নিচে লেখা আছে। ভাই হঠাৎ নিজের চোখে জল নিয়ে এলো, কিন্তু ঠিক তখনই তার মনে হতে লাগলো, বোন এই বাড়ি কোথা থেকে কিনল, তার কাছে এত টাকা কোথা থেকে এলো? তখন এই সন্দেহের ভাব যখন তার মাথায় এলো তখন আবার নিজের জামাইয়ের ফোনে ফোন করে দিল এবং নিজের বোনের সঙ্গে কথা বলার জন্য বলল, বোন, এসব তো ঠিক আছে, কিন্তু এটা বলো যে তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো যে তুমি আমার জন্য বাড়ি কিনে দিলে? তখন বোন বলতে লাগলো, ও ভাইয়া, সেই দিনটা মনে আছে যখন আপনি প্রপার্টি ডিলারের কাছে ফোন করছিলেন যে আপনার আরও কিছু টাকা লাগবে? সেই সময় আমি আপনার সেই সব কথা ফোনে শুনে ফেলেছিলাম, আর এই কথাগুলো শুনে আমি খুব উদাস হয়ে গিয়েছিলাম আর উদাস হয়ে ঘরে থাকছিলাম। কিন্তু ঠিক পরের দিন আমার স্বামী সন্তোষের ফোন আমার কাছে এলো, তখন সে আমার উদাসতা বুঝে ফেলল আর তারপর জিজ্ঞাসা করতে লাগলো, তুমি উদাস কেন? আসলে কোনো সমস্যা থাকলে তুমি আমাকে
আমাকে বলতে পারো। আমি আগে তাকে কিছু বলিনি, কিন্তু যখন সে বারবার এই কথার জন্য জোর দিতে লাগলো তখন আমিও বাধ্য হয়ে তাকে বলে দিলাম, কারণ সে এমন কথা বলেছিল। সে বলেছিল, দেখ কয়েকদিন পর আমাদের বিয়ে হবে, আর যাই হোক তোমার সমস্যা আমার সমস্যা হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি এখনও তোমার সমস্যার সমাধান করতে পারি। তখন যেই আমি নিজের স্বামী সন্তোষকে এই কথা বললাম, তখন তাকে এই কথা খুব খারাপ লাগলো, কারণ তারাও বলেছিল যে আপনাকে টাকা খরচ করার দরকার নেই, কিন্তু তারপরও আপনি নিজের বাড়ি বেচে আমার বিয়ে ধুমধাম আর রীতিনীতি মেনে করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই কারণে সে আমাকে বলেছিল যে এমন করি যে তার জন্য বাড়ি কিনে দিই, আর ওই বাড়ির কথা যখন তোমার বিয়ে হয়ে যাবে তারপর তাকে বলবো। এই ভেবে সে এই বাড়ি কিনেছিল। এটাকে আমরা ভালোভাবে সাজিয়েছি, আর যখন আপনি এই বাড়ির ভিতরে যাবেন তখন একবার আমাকে ফোন করবেন অবশ্যই। এই কথা শুনে ভাইয়ের চোখে জল এসে গেল, আর হঠাৎ আবেগের স্রোত তার মাথায় উঠতে লাগলো। সে বলল, বোন এর কোনো দরকার ছিল না, আর এটা তুমি খুব ভুল করেছ। কিন্তু ঠিক তখনই বোন বলল, ভাইয়া সব ভালো ঠিকা কি শুধু আপনিই নিয়ে রেখেছেন? আমারও তো কোনো কর্তব্য থাকে নিজের ভাইয়ের জন্যে। আমি কিভাবে এমন করতে পারতাম যে আমার ভাই আমার বিয়ের কারণে রাস্তায় এসে পড়বে? এটা আমি একদম সহ্য করতে পারতাম না। আর এমনই আমার স্বামী খুব ভালো মানুষ, আর তারা এই কথা ঠিক করেছিল। কারণ আমি তো পুরোপুরি হতাশ উদাস হয়ে গিয়েছিলাম, কারণ আমার হাতে কিছুই ছিল না। এরপর ভাই নিজের বোনকে বলল, ঠিক আছে বোন, কোনো কথা নেই, আমি কাল গিয়ে এই বাড়িটা দেখে নেব। পরের দিন রাহুল সোজা ওই ঠিকানায় পৌঁছে গেল যেটা চিঠির ভেতরে লেখা ছিল। তাহলে এটা একটা ভালো কলোনিতে একটা ছোট্ট বাড়ি ছিল, যে বাড়ির দরজা যেই রাহুল খুলল তখন ভিতরের দৃশ্য দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। আর আবার তার চোখে জল এসে গেল, কারণ এই বাড়ির ভিতরে দুই ভাই বোনের ছবি ছিল, আর সঙ্গে মা বাবার বড় বড় ছবি লাগানো ছিল। বাড়ির ভিতরে দরকারের সব জিনিস ছিল, আর এই বাড়ি রাহুলের জন্য খুব আলিশান বাড়ি হয়ে গেল। এই কথা দেখে রাহুল নিজের বোনের কাছে ফোন করল চোখে জল নিয়ে। তখন তার বোন অনিতা বলতে লাগল, ভাইয়া আপনার কি বাড়িটা পছন্দ হলো? এটা নিজে আমি সাজিয়েছি। এই কথা শুনে রাহুল ফুটফুট করে কাঁদতে লাগল, আর বোন ফোনে তাকে চুপ করাতে লাগল। এরপর যখন রাহুল একদম চুপ হলো না, তখন তার বোন অনিতা এই কথা নিজের স্বামী সন্তোষকে বলল, আর তার স্বামী সন্তোষ তাকে তৎক্ষণাৎ নিজের সঙ্গে বসিয়ে নিল, আর সোজা ওই বাড়িতে পৌঁছে গেল। পথ বেশি দূরের ছিল না, 15 থেকে 20 মিনিটে তারা সেখানে পৌঁছে গিয়েছিল। আর যেই তারা সেখানে পৌঁছালো তখন ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে ফুটফুট করে কাঁদতে লাগল সেই সব জিনিস দেখে। কারণ এতক্ষণ রাহুল নিজের পুরনো বাড়ির কথা মিস করছিল, কিন্তু এটা একটা অমূল্য জিনিস তার বোন তাকে দিয়ে দিয়েছে, যেটা সে চাইলেও কখনো ভুলতে পারবে না। এরপর ভাই অল্পক্ষণে শান্ত হয়ে গেল, আর শান্ত হওয়ার পর নিজের বোনকে বলল, বোন তুই চলে যা, কোনো কথা নেই, আমি এখন এই বাড়িতেই আসব আর আরাম করে এখানে সময় কাটাবো। বোন আবার নিজের শ্বশুরবাড়ি চলে গেল, আর ভাই এই বাড়িতে থাকতে লাগল। এখানে তার বোন এই বাড়িতেই তার সঙ্গে দেখা করতে আসত, আর ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। আর কিছুদিন পর বোন নিজের ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিল, আর ওই মেয়ের সঙ্গে নিজের ভাইয়ের বিয়ে করে দিল। বিয়ের মধ্যে পুরো দায়িত্ব বোন নিয়েছিল, আর সব খরচ তার স্বামী করেছিল। আর বিয়ে করার পর সে নিজের স্ত্রীর সঙ্গে এখনও ওই বাড়িতে ভালোভাবে থাকছে, আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আপনাদের যেমন লেগেছে কমেন্ট সেকশনে বলে দিন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের একটু হৌসলা মিলতে পারে আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্যে। পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে দেখা হবে।